শালা কেন যে বিয়েটা করেছিলাম আমি বুঝতেই পারিনি। কেন যে বিয়েটা করছি? শালা আমি এতক্ষণ ধরে বসে আছি এখনো আসছে না কেন? তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো না আমার মা বাবাকে বুঝিয়ে আসতে হবে, ওই জন্য তো দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো এখানে। তুমি যে ফোন করে ডেকেছো, কি গিফট নিয়ে আসছে বলো? আজকে আমি কোনো গিফট বানিনি, আজকে একটা ইম্পর্টেন্ট কথা আছে। তাড়াতাড়ি বলো, কি ইম্পর্টেন্ট কথা আছে? আমি একটা কথা খুঁজে পাচ্ছি না, একে আমি এত গিফট দিয়েছি, এর পিছনে এত টাকা খরচা করেছি, এ তবু আমাকে বলছে কি কথা আছে তাড়াতাড়ি বলো। এ মরু খাবে আবার অন্য লোকের সঙ্গে ঘুরবে, একে আগে আমি বলেই দিব আমরা বিয়ে করতে চলেছি। বলি একে চলো চলো আজকে আমরা এখানে বিয়ে করে নেব। না না, এত তাড়াতাড়ি বিয়ে করবো না। কেন তুমি বিয়ে করবে না কেন? তাহলে কি আমাকে ভালোবাসেছো তুমি ঝাড়ার জন্য? দেখি না কি কথা বলছে বসে বসে দেখি। ও আচ্ছা, এরা প্রেমের কথা বলছে, বিয়ের কথা বলছে। আরে একে কি সত্যি সত্যি বিয়ে করতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো বিয়ে করে নি। চলো। ওর মায়ের তো বিশাল বড় বড় ফুটানি। আমার দিদি পালিয়ে গেছিল, আমাকে যাই তাই কথা শুনেছে। এবার দেখবো ওর মা কি করে। ওর মায়ের মুখে একদম চুলকানি মাখিয়ে দেবো আমি। যাই। কাকিমা, কাকিমা, ও কাকিমা, কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে গো? বাড়িতে কেউ নেই নাকি? কি হয়েছে নাকি? তুমি আমার দিদি পালিয়ে, তুমি আমাকে খুব কথা শুনেছিলে, আমাকেও কথা শুনেছিলে, আমার মাকেও কথা শুনেছিলে। এবার দেখো তোমার মেয়ে তোমার মুখে চুলকানি লাগিয়েছে। কি বললে? আমার মেয়ে আমার মুখে চুলকানি লাগিয়েছে? হ্যাঁ, দেখবে যাও, তোমার মেয়ে একটা ছেলের সঙ্গে চলে গেছে। ছেলেটার নাম কি? ধনা। ও ধনার সঙ্গে চলেছে? হ্যাঁ। এই বুড়ো শ্বশুরটার জন্য আমার যত রাজ্যে সর্বনাশ হয়েছে। একে আমি ছাড়বো না, এই বুড়োটাকে আমি ধরা দেখবো একবার। বাবা, ও বাবা, তুমি একবার বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে বৌমা? কি হয়েছে মানে? তোমার নাতনি ধনাকে নিয়ে পালিয়েছে। তোমার জন্যই হয়েছে এটা। অত সর্বনাশ হয়ে গেছে। তোমার জন্যই তোমার নাতনির আজকে এই অবস্থা। তুমি তোমার নাতনিকে এত আসপর্দা দিয়েছো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ভাই, আমার কি মজা। বামরা মেয়েটা আমি কত কষ্ট করে আমি মানুষ করলাম, ভেবেছিলাম আমি দুমদাম করে নাতনিটার বিয়ে দিব, আমার মুখে চুল গালি দিয়ে পালিয়ে গেল। ওর সঙ্গে আর কোনো কথাই বলবো না, দেখাও করবো না। তোমাকে বলে দিলাম মা, একদমই কোনো কথা করবে না, আর ফোনও করবে না বলে দিচ্ছি। আমার থেকে কেউ খারাপ হবে না। তোমার জন্য এসব হয়েছে, তুমি মাথায় তুলে দিয়ে এখন বলছো আর ফোন করতে না। তোমার জন্যই তো হয়েছে। যাও, তুমি কি করবে করবে যাও, আমি কিছু করতে পারবো না। আমার কোনো মেয়ে নেই। বুড়িটাকে এত কষ্ট করে মানুষ করলাম, আমারই মুখে চুল গালি দিয়ে চলে গেছে। একবার এসবে ঝাঁটা মেরে দূর করবো বুড়িটাকে। হালার মেয়েছে না, একবার আসুন, ওকে দেখে নেবো একবার, আমি ঝাঁটাটা মেরে বিদায় করবো। ওদের ঝগড়া হচ্ছে, আমার তো খুবই মজা হয়ে হয়ে। যাই, এবার চলে যাই। এত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছে, কত কাজ বাকি আছে। যাই, ঘুমানো পড়াচ্ছি। যেমন মশা আমার কমে কমে মানে সব রক্তগুলো খেয়ে নিল। কালকে থেকে কারেন্ট গেছে, এখন কারেন্ট আসে। কি করবো, একটু ঘুমিয়ে যদি কারেন্টটা আসে। আরে ননি, আর কিরকম পড়াশোনার মতন নাক ডেকে ঘুমাচ্ছে। বাসনটা পড়ে আছে, আমার বাপ মাজবে। কি গো শুনছো? কি গো শুনছো? কি গো? কি হলো কি হলো? কারেন্ট চলে আসছে? পাখাটা ছাড়া আমি একটু ঘুমাই, কালকে তো ঘুমাতে পারিনি, আমি একটু ঘুমাবো। কারেন্ট আসেনি, আমি যাচ্ছি। বাসনগুলো পড়ে আছে, কে ধুবে? আমার বাবা এসে ধুবে। যা বাসনগুলো ধুয়ে আনো। শালা কালকে থেকে কারেন্ট আমি একটু ঘুমাতে পারিনি গরমে, আমার বলে বাসনগুলো মেজে আন। যা কি করো, বাসনগুলো মেজে আনি। শালা কেন যে বিয়েটা করেছিলাম আমি বুঝতেই পারিনি।
কেন যে বিয়েটা করছিস? শালা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দেয়, ঘুমায় রে, খায় রে, আর আমাকে বলে বাসন মেজে যা। বাসন মাজবই নি শালা। শালা বাসন তো আমাকে মাজতেই হবে। যাই আর কি করবো, বাসনটা মেজে নিয়েই ঘরটা যাই। আর কি কাজ বলে দেখি। শালার বউ তো শুধু ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে শুধু ঘুমাচ্ছে আর খাচ্ছে। যাই বাসনটা মেজেই ঘরটা নিয়ে যাই। বাসনটা তো মেজে হাঁপিয়ে গেলাম, কি গরম লাগছে, একটু বাতাস খাই। কি গো, বাসন মাজা হয়ে গেছে? হ্যাঁ, বাসন মাজা হয়ে গেছে, আমি একটু পাখার তলায় বসছি। কি তুমি পাখার তলায় বসে আছো? তুমি কি ভাবছো সব কাজ হয়ে গেছে? পোশাকগুলো কে দেবে? আমার বাবা এসে দেবে। বাসনগুলো ধুয়ে দিয়ে এসে একটু পাখার তলায় বসলাম, তুমি বলো আমার কাপড়গুলো ধুয়ে আনতে। দাও দাও, কাপড়গুলো দাও। শালা বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি। কেন যে কি বিয়েটা করেছি এখন আমি বুঝতে পারছি। আমি যে বিয়েটা করেছিলাম। এলো পোশাকগুলো ধুয়ে আনো। আর জামা কাপড় ধুইতে যাবো, কি করবো, যাই জামা কাপড়গুলো ধুয়ে আনি। না, আমি ধুয়ে এনেছি। জামা কাপড়গুলো ধুয়ে দিলে মহান কাজ করে দে। যাও জামা কাপড়গুলো মেলে দিয়ে আসো। জামা কাপড়টা আমার বাবা এসে মেলে দিয়ে আসবে। দাদা বউ তো আমাকে কি আবার জামা কাপড় বল, আর কি করবো, খুললেই দে। দাদা এখন বুঝতে পারছি কেন যে আমি বিয়েটা করছিলি। সব তো জামা কাপড় মিলা হয়ে গেল। এবার যাই আমি একটু পাখার তলায় যে বুঝবো, যাই। যে বুঝি কি তুমি এখানে বসে আছো? তুমি কি ভাবছো তোমার সব কাজ হয়ে গেছে? কি কাজ আছে এখনো? কি কাজ তুমি জানো না? এখনো কাজ বাকি আছে। কি কাজ আছে চলো দেখাচ্ছি। এই যে জুতোগুলো পালিশ করে নিয়ে আসো। কি আমি জুতো পালিশ করবো? আমি কোনো জুতো পালিশ করতে পারবো না। তোকে বিয়ে করে নিয়েছি কি করতে? আমি জুতো পালিশ করার জন্য? তুমি তো আমাকে জবরদস্তি করে বিয়ে করে আনলো। কে কাজ করবে, আমি না আমার বাপ? জুতো তোর বাপ পালিশ করে, আমি তোর সঙ্গে সংসার করবো না। যা বাড়ি যা, যা, বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, বাবার বাড়ি যা। দাদা বিয়ে করে আমি মহাজারে পড়লাম, আমি আর বিয়েই করবো না। মা, ও মা, মুখ পড়ি তুই এখানে কেন? আগে বেরাবে বৌমা, ও বৌমা, ঝাঁটাটা নিয়ে আসো। কি হয়েছে? এ বাবাটা মুখ পুড়ি এসেছে, তাড়াতাড়ি ঝাঁটাটা নিয়ে আসো। মুখ পুড়িটাকে বিদায় করতে হবে। কি হয়েছে নাকি? কে এসেছে? এই মুখ পুড়িটা এসেছে, ঝাঁটাটা নিয়ে তাকে বিদায় করো। ওর মুখই রাখতে চাই না আমি। তুই আমার বাড়িতে কি করছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এখান থেকে যা। মা, আমি আর ভুল করে পালিয়ে বিয়ে করবো না। বাবা, আমি তো বলছি ওর মুখ দেখতে চাই না, তাকে ঝাঁটা মেরে বিদায় করাই। তুই দেখছো তোর দাদু তোর উপর কতটা রেগে গেছে, তোকে সহ্যই করতে পারছে না। তুই বাড়ির বাইরে বেরিয়ে যা। তোকে আমরা কেউ দেখতে চাই না, তোকে আমরা কেউ পছন্দই করতে চাই না। তোর কোনো বাড়িই নেই, তুই বাইরে যা একদম এখান থেকে। ছাঁটাটা কোথায় গেল? ছাঁটাটা দেখি ওর। No, 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 no. আমার বাড়িতে